কতগুলো প্রশ্নের বল। তোমার কি নাম? আদিলু শেখ। আচ্ছা, তোমার বয়স কত? একটু জলদি বলো কথাগুলো। মিথ্যা বললে ধরা পড়ে যাবে। তোমার কত বয়স বলো? কত হলো? জলদি বলতে বলছি না। 35। আর তো জলদি বলো। 35। আচ্ছা, তুমি থাকো কোথায়? থাকো কোথায়? এখানে 5000 মতন হুজুর আপনার আল্লাহর মকবুল নামে হাজির হন জলদি। থাকো কোথায়? থাকো কোথায়? কোন ময়দানে? জলদি বল। তোমাকে বলছে না সামনে একটু জলদি করতে। কোন ময়দানে থাকো? আমি শুনতে পাচ্ছি না। আমার মাদের অমনে। তোমার মাকে? হ্যাঁ, নুৎফুন্নিসা। আচ্ছা, মরা মানুষ কোনদিন পৃথিবীর উপরে ঘুরিয়ে আছে? কোন কোরআনে আছে? তাহলে মৃত্যু মানুষ কি করে আছে? তুমি মৃত্যু মানুষের নাম করছো। একটু জলদি বলো, শুনতে পাচ্ছি না। কতগুলো জলদি বলতে বলছি না। আমার মেয়ে। মেয়ে? আচ্ছা, যদি তোমার মেয়ে হয় তাহলে মেয়ে হয়ে কেউ কষ্ট দেয়? আমি আমার মেয়েকে কষ্ট দিতে চাইনি। তুমি কোন কারণে দাও? মেয়েকে কষ্ট দিইনি। আমার মেয়েকে আমি ভালোবাসি। একটু জলদি বলো। আমার মেয়েকে আমি খুব ভালোবাসি। কিরকম ভালোবাসো? অনেক ভালোবাসি। আচ্ছা, তুমি এসছো কোন টাইমে তোমার মেয়ের কাছে? আমি এখন থেকে নাই। তাহলে আমি অনেক দিন থেকে আসি, ভর্তি করি না। কত বছর ধরে? 1 বছর ধরে। আচ্ছা, তোমার মেয়ে কার সাথে ভালোবাসা করে? কোন ছেলের সঙ্গে? যদি বলতে পারো তাহলে বলবো সত্যিকারে তুমি বাপ এর। আর যদি না বলতে পারো বাংলা কেলাম হবে। বল। আমার মেয়ে শাইন নামের একটি ছেলে ছিল। কোথায় বাড়ি? জলদি বল। তারপর করে বাড়ি। কতদিন খাতা আছে তার হাতে পেন? 3 বছর। সেই ছেলেটা বিবাহিত না অবিবাহিত? কি নাম? সেই ছেলেতে এই মহিলাকে বিয়ে করবে না। কি বললাম? আল্লাহ পাকের গ্রন্থ কোরআন থেকে তার নামে তসবিহ করে দেখা হলো এই মেয়েকে সে ছেলে বিবাহ করবে না। এটা ভুলভাল। ভালোবাসলে তো হবে না, সে তো বিবাহ করবে না। ব্যাপার হলো তুমি এখন কি করবে? তোমার মেয়েকে ছাড়বে না তুমি মরার জন্য প্রস্তুত হবে? তুমি কোনটা চাও? কুল্লু নাফসিন যাইকুল মউত, যার জীবন আছে কথা কষ্ট করে বলো। তুমি এখন কি করবে? কোনটা চাও? তোমাকে বলতে না সামনে যোগ্য করতে? তোমাকে দেখুন মৃত্যু হবে, তোমার কিছু করে। এখন কথাগুলো কর্তব্য বললে তোমার সন্ধ্যা কোথায় গেল? রব্বুল আলামিন এই শয়তানকে জাহান্নামে রাখুন, তোমার নিক্ষেপ করা হোক। আল্লাহর মক্কেলগণ, আমার জিনগণ, সিরাজ ভাই আপনি যে কম থেকে দূর থাকবে কম সময় এখানে হাজির হন এবং প্রত্যেকটা হুজুর আছেন এবং চাবুক নিয়ে আসেন। এই শয়তানটাকে ফিটাই করা হবে। হুজুর জলদি আপনাকে ডাকতেছি। রব্বুল আলামিন সাহায্য করে আগুনের কুণ্ড দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। রুগীকে ছাড়বা কি ছাড়বা না? কতগুলো কষ্ট করে বলো। তোমার টাইম হলে 5 মিনিট হাইয়েস্ট। আমার মেয়ের সাথে আমার ছেলে বিয়ে দেবো, তবে যাব। তোমাকে কে এখন বাঁচাবে? আমি আমার মেয়ের কাছে আমি 1 বছর থেকে আছি। আচ্ছা, তুমি মেয়েকে বাদ দাও। আমি
আমার মেয়ের দুঃখ দেখতে পারবো না। তোমাকে এখন বাঁচাবে আমার কে? মেয়েকে আমি খুব ভালোবাসি। কিরকম ভালোবাসিস? আমি আমার মেয়েকে খুব ভালোবাসি। আমার আর মা মেয়ের জন্য তো টাকা পয়সা নেই। এর জন্য নেই, কিন্তু আমার মা যেটা আমি মনে করি আমি কিছু করতে পারিনি। আমার মা আমাকে মারতে বলে আমি আমার বউয়ের পা পর্যন্ত ধরেছিলাম। একটু জলদি বল কথাগুলো। আমার দুটো মেয়েকে যেন সে ভালো করে নিয়ে থাকে, কিন্তু সে আমার মেয়েকে ভালো করে নিয়ে নেয়। আমি তোদের অভিনয় বহু দেখছি, আমার বয়স 8 বছর থেকে দেখছি। তোদের তুমি মেয়েকে দেখো। দেখে দেখে আমার এত বড় আলাম তুমি আমি। দেখো কথা বুঝতে আমার পারলে? মেয়ের আর ওই ছেলের সাথে বিয়ে। রব্বুল আলামিন আমার হাত থেকে তুমি চাকু বানিয়ে দাও। আমার মেয়ের খুশি দেখতে চাই আমি। আল্লাহ তাআলা এই শয়তান আগুনে কুণ্ডতে বন্ধ হোক, আমি যখন না আসলে কুণ্ড মানতে আল্লাহ বিসমিল্লাহ। তো তো আমি এখন আল্লাহর কোরআনে তোমাকে বাঁধলাম, আমি যতক্ষণ না ছাড়বো ততক্ষণ তুমি যেতে পারবো না। যদি আমার সাথে ভালো ব্যবহার করো তাহলে তোমাকে আমি সরে নিয়ে আল্লাহর কোসমকে তোমাকে ছাড়বো। আর যদি আমার সাথে সৎ ব্যবহার করো তাহলে তোমাকে মৃত্যু দান হবে। কোনটা চাও তুমি? বলো তুমি এখন কোনটা চাও? তুমি মরতে চাও না তুমি এই রুগীকে ছাড়তে চাও? আর যদি প্রকৃত ভালোবেসে থাকো, তুমি ভণ্ডামি করছো মেয়ে, এগুলো না, এগুলো ভুল, এগুলো ভুল সমস্যা। তাহলে কিছু ওখানে টাকা আনতে হবে। না, আমার মেয়ের সাথে আমি ওই ছেলের বিয়ে দিয়ে আমি সারা জীবনটা হতে চলে যা পাগলা। মেয়ে করছে তুই বিয়াদব। আমি সরি মা বলতে চাচ্ছি বারবার মেয়ে। তোকে এখন কে বাঁচাবে তাই বল? তুই নামছে যাই তো মোর, তোকে এখন কে ছাড়বে আর তোকে কে বাঁচাবে? ভাবিটা তুই যাইস তো যা, কথা বলতে পারা কোনটা চাইস? কোনটা চাইস এখন? তোকে মৃত্যু চাইস না তুই বাঁচতে চাইস? বল জলদি বল, কথা হলো কষ্ট করে বল। ধীরে ধীরে কথা বলবি না, বুঝতে পারলে? আল্লাহ তাআলা এই শয়তানকে জবাই করার জন্য আমার হাতে তুমি ঝাপা বানিয়ে দাও। দেখো তোমাকে আমি কোনো চান্স দিচ্ছি, যদি তুমি রোগীকে যদি ছাড়তে চাও শরীরে আমি ছেড়ে দেবো, কিন্তু পুনরায় যেন এই রোগীর কন্ডিশনে না আসা হয়। আর যদি বলো না আমি যাব না, জুলুম করবো, তাহলে তোমাকে কোন আল্লাহ পাকের কোরআন থেকে জবাই করা হবে। তোমার টাইম তুমি মাত্র 2 মিনিট, কষ্ট করে কথা বলবো। তুমি কোনটা চাও? অথবা জলদি বলবো কোনটা চাও? কতগুলো কষ্ট করে বলো। আমার মেয়ের কাছ থেকে চলে যাবো। কি বল, আমার মেয়ে জলদি বল তো। আমার মেয়েকে যেন কেউ কষ্ট না দেয়। কষ্ট কে দেবে? কষ্ট দেয়, কে দেয়? তুই বল, তুই বল। ওর মা যেন কষ্ট না দেয়, ওর কার মা? পরিবার যেন কষ্ট না দেয়। আচ্ছা ও কোথায় থাকে এখন? ও এখন জলদি বল, ওর মামাদের বাড়ি থাকে। তুমি শুনতে পাচ্ছি না তো কথাগুলো। ও এখন ওর নাতদের বাড়ি থাকে। তোমার মেয়ে এখন কোন ক্লাসে পড়াশোনা করে? এখনো পড়াশোনা করে না। আরবি করে? কি করে শুধু? এখন private কিছু করে না। যে দেখি নিচে বেড়ায়। দেখো তোমাকে আমি ছাড়তে পারি একটা শর্তে, যদি বলো না আমি পুনরায় আবার এই মহিলাটা চাও এই রুগীর কাছে, তখন কিন্তু সরাসরি জবাই, তখন হাজির করে জবাই। আর যদি বলো না আমি আল্লাহর নামে শপথ করবো, সেটা হচ্ছে, তাহলে তোমার আমি ছাড়তে পারি। কথাগুলো জলদি বলতে বলছি না। আমি আর আসবো না, আমার মেয়ের যেন কষ্ট না হয়। কষ্ট হোক না হোক, ওর মামা আছে নানি আছে, আমি তারা কষ্ট দেখে নেবে। দেখতে পারবো না। তোমাকে তাহলে কোন কে বাঁচাবে? আমি আর আসবো না, আর আমার মেয়ের যেন আমার মেয়ের শরীরটা বসে থাকে। তোমার মেয়ে কষ্ট হোক না হোক ওর মামা মামি বুঝবে, তো তুমি বোঝার কি এখানে? আমি কিন্তু তার বাপ তুমি বাপ ফেলে দাও, না। তোমার কথা এখানে চলবে না পৃথিবীর বুকে। কথা বুঝতে পারলে? তুমি একটা শয়তান, তুমি একটা ইংলিশ আদব্বুল মুবিন।
তুমি একটা শয়তান, মানে তুমি মানুষের শয়তান, তুমি মানুষেরও শয়তান। আরে মেয়ে, বাপ হয়ে মেয়েকে কষ্ট দেয়, এই বেয়াদব। আমি কষ্ট দিই না আমার মেয়েকে, আমার মেয়েকে বাপ কষ্ট হয়ে দিই আমার মেয়েকে কষ্ট পরিবারে। দেয়, তুমি কোথাকার আচরণ করছো আমার এগুলো? মেয়েকে কষ্ট দিই না, কে দেয় কষ্টগুলো? আমার মেয়েকে কষ্ট দিই না। তাহলে তুমি ওসব বাদ দাও, তুমি মারার জন্য কিন্তু প্রস্তুত দাও, তোমার ছেড়ে লাভ নেই। তুললে না কিছু জায়গা তুমি রব্বুল আলামিন এই শয়তান যেন আমার নামে কি আমাকে দিনের লাঞ্ছন না দেয়। আল্লাহ তাআলা আমি তো জবাই করার জন্য তোমার কাছে সাহায্য চাই। কুল্লু নাফসিকুম যায়কাতুল মউত। আল্লাহ তুমি এই শয়তানকে মৃত্যু দান করো। রব্বুল আলামিন এই শয়তানকে মৃত্যু দান করো, আমি যেন জবাই করি, যেন সক্ষম হতে পারি। দাঁড়ান, রব্বুল আলামিন এই শয়তানকে। আমার কিছু কথা আছে, আসসালামু আলাইকুম হুজুর। আমার কিছু কথা আছে। হুজুর আসছে, এই যে একজন আসলো। সালাম দে, ডক্টর সালাম দে, মাথাতে কাপড় নেই, সালাম দে দিতে। যদি সালামটা আসসালামু আলাইকুম। আসতে লেগেছে ওরা, তোর ওই কাহিনী দেখে ওরা থাকতে পারলো না। ওরা মাদ্রাসায় ব্যস্ত, তাও আসলো। আমি আমার মেয়েকে মাদ্রাসা পড়াতে চাই, কিন্তু আমার মেয়ের কাছে আমি এখন নেই। আমার মেয়ের কাছে আরেকটা আছে, কি আছে? সে আমাদের অন্ধকারী কি নাম তার বল, আমি ধরি না আসছি, কি নাম বল? রবি। রব্বুল আলামিন রবি যে পান্থা দ্বারা অবশ্যই মহলে পাতালে উত্তরে দক্ষিণে পশ্চিমে জলদি হাজির হও। ইন্নাহুম মিন সুলাইমান আলা বিসমিল্লাহ আপনি আল্লাহ কলিম মুসলিমুন। জলদি হাজির হও রবি। কি নাম তোর? জলদি বল, কি নাম তোর? কথাগুলো জলদি বল। রবি। রব্বুল আলামিন শয়তানকে ওয়াসফ দিয়ে বাঁধা, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বুল আলামিন ওয়াসফ দিয়ে বাঁধা। আচ্ছা তোরা তাহলে কজন আছিস? সত্য কথা বল, এখন নাই, আমি সত্য কথা বল। দুজনেই আছি, আমি এর মেয়েকে বলতে পারছি না। এই মেয়ে তো কে লাগে? এই মেয়ে তো কে লাগে? হ্যাঁ, তোর খালা না, তোর মা না, না তোর বোন না, তোর বউ? বল কোনটা কে তোর? কে তোর এই মেয়ে লাগে? পুরো মেয়ে? তাহলে দুইজনে মেয়ে বলিস? আচ্ছা, প্রায় এই মেয়েকে জ্বালাতন করেন কেন, করিস কোন কারণে? কতটা কষ্ট করে বলো। আমি জানি যে ওর মেয়ে ভালো করে থাকুক। কথাগুলো ক্লিয়ার করে শুনতে পাচ্ছি না। আমি জানি যে ওর মেয়ে ভালো হয়ে থাকুক এবং কি ওর মেয়ে জান্নাত পাবে। কেন? ওর মেয়েকে আমি নাচাবো, ওর মেয়েকে আমি ঝাঁকুটা করবো, জলদি বল, কথাগুলো জলদি ওর বল। মেয়েকে আমি চুন খাওয়াবো, জাম খাওয়াবো। তুই যাতে কি? কথাগুলো জলদি বল, তুই আমি যাতে কি? জাহান্নামে, আমি আমার জাহান্নামে নিয়ে যাবো, আমি কে জান্নাতে ঢুকে যাবো। আমি আচ্ছা, তুই তো জাহান্নামে নিয়ে যাবে, তুই খালি জাহান্নামের আগুন কষ্ট জানিস? জানিস? আচ্ছা ঠিক আছে, তুই দুনিয়ার জান্নাতে খেলাটাই একটু দেখিল আমার সঙ্গে। রব্বুল আলামিন এই শয়তানকে জাহান্নামের আগুন এবং দাও দাও করে গোটা শরীরে জ্বালি দেওয়া হোক, এবং তোমার জাহান্নামের রক্ত পানি তেজ গরম দেওয়া হোক, চুঁট ফেলে নুন জাল এই শরীরের মধ্যে দেওয়া হোক। রব্বুল আলামিন এর লাখ মুখের মধ্যে পানি পেটের মধ্যে পরিবার খাওয়া বিশ্বনাথ মহব্বত। হ্যাঁ বা দেখ কত শক্ত, দেখ কিরম লাগে বন্ধু। তোকে কে জাহান্নামে নিয়ে যাবে, তুই দেখ এবার কিরম লাগে। রব্বুল আলামিন এই শয়তানের কন্ট্রোল আলী চাপ দেহ, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা খুব কিরম লাগে বল, কিরম লাগে এবার বল। বাপ বল দেবে ছাড়বো, এবার দেখ বাপ বল দেবে ছাড়বো। আর কোন বাপ থাকে তাকে ডাক, ওই যে তোকে পাঁচ ছাড় নিয়ে যাবে, জলদি ডাক বল। দিয়া তো তোদের দলে কজন আছে বল, সত্য কথা বল, আমি ছেড়ে দিলাম। বল দলে কজন আছে, বল যদি বলতে পার দলে কজন আছিস, কজন আছিস? সত্য কথা বলে ছেড়ে দেবো। বল তোর কজন আছিস দলে? রব্বুল আলামিন যতগুলো শয়তান আছে একসাথে ধরে না, ততগুলো সাহায্য করে। এই যে আসছিস, সালাম দিয়ে কথা বলবি, পিটাই হবে, জলদি আয়।
জলদি আয়, কি আছিস জলদি আয়, কি আছিস না? না দুজন আছিস? হ্যাঁ রবি বলছি। রবি, আচ্ছা দুজন আছিস আর তো নেই তো? আচ্ছা তো কোনটা চাই? তো কথা বল, জলদি বলতে বলছি না, তোকে মরতে চাই না বাঁচতে চাই? আমি বিকেলে মরতে চাই। কথাগুলো জলদি বল। আমি একেলেই মরতে চাই। আচ্ছা, তোকে কে বাঁচাবে সেটা ভাব। আমার ঝাপা হাতে ধাপ দেয় আছে। দুটাকে দুই শয়তানকে জবাই করে যে আমার আল্লাহ তাআলা আমার জন্য একা যথেষ্ট, ইনশাআল্লাহ। তোকে তোরা কি করে বাঁধবে সেটা দেখ। মনে না করো তুই খাও, বিকেলে যাবো। ঠিক আছে? তাছাড়া মারার জন্য তো প্রস্তুত হ। রব্বুল আলামিন আর কিছু বলা যাবে না, রাখতে দিয়েছে। আল্লাহ তাআলা তুমি নাফসিন যায় কিন্তু এই শয়তানকে জবাই করার জন্য তুমি আমাকে সক্ষম করো। রব্বুল আলামিন তুমি সাহায্য করো। মারিস না মারে, আমি ওর কাছে যাবো না। মারিস না আমাকে, মারিস না আমাকে। মেয়েরা তো ডাব দাও। তুমি লটাপটা করে বাইরে না এটা বুঝা আমি এটা করতে বয়স সামনে না বিসমিল্লাহ। এই দাও, কাছে দাও।